আমাদের অধিকার রাজপথে আদায় করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বুলেট, বোমা, বন্দুকের নল ঠেকিয়ে তাদেরকে আর দাবায় রাখতে পারবে না। আপনাদের জানাতে চাই, আমরা আজকে ৩৩তম আন্দোলনের দিন অতিবাহিত হতে চলছে। আমরা এর আগে মোটামুটি ৩২টা আন্দোলন করেছিলাম। তো আমরা আপনাদের জানাতে চাই, আমরা এই আন্দোলনের ফসল হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে এমপিও স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন। যে চিঠি আজকে ৩ তারিখ থাকে, আজকে হলো ২৭ তারিখ পর্যন্ত এই চিঠির কোনো ব্যবস্থা নেই। আমরা গতকালকে আমরা ভোকা মিছিল করেছিলাম এবং বিক্ষোভ করেছিলাম। এখন আমরা আজকে বৃহস্পতিবার আমরা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাকে সময় দিতে চাই। যদি উনি আজকের মধ্যে আমাদের এমপিও স্বীকৃতির প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা রবিবার বাংলাদেশের ঢাকা শহরে বেশ কিছু রাস্তাঘাট বন্ধ করে আমার অধিকার আদায়ের আন্দোলনের জন্য আমরা সারা বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রস্তুতি নিয়েছে। আমরা জানাতে চাই, বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে এই প্রতিষ্ঠান গড়ে ওঠার লক্ষ্যে, সেই নীতিমালা আমরা ২৮ কলাম ফুলফিল করেছি। আমাদের আর কোনো ব্যারিয়ার থাকে না। সরকারের একটি গেজেটের যুক্ত আইন ২০১৯-এর একটি শিক্ষা নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, যার কারণে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার পরে বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশু যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমরা এই স্কুলের লেখাপড়া সহ কারিগরি শিক্ষা দিয়ে থাকি। আপনাদের জানাতে চাই, আমরা ১৫ বছর যাবৎ ধুকে খেয়ে না খেয়ে প্রতিবন্ধী শিশুদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে, অথচ এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলো আইন নিয়ম এবং বিভিন্ন শর্ত পূরণ থাকার সত্ত্বেও এখন পর্যন্ত এগুলো এমপিও স্বীকৃতি দেয় নাই। তাই সকল শিক্ষক কর্মচারীদের পিঠ ওয়ালে থেকে গেছে। আমরা আগামী দিন সকল শিক্ষক কর্মচারী, ছাত্র, অভিভাবক সকলকে নিয়ে আমাদের অধিকার রাজপথে আদায় করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আপনাদেরকে জানাতে চাই, আমাদের শিক্ষক কর্মচারীরা তারা বুলেট, বোমা, বন্দুকের নল ঠেকিয়ে তাদেরকে আর দাবায় রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের এমপিও স্বীকৃতি পাবে না। তারা আজকে খেয়ে না খেয়ে এই প্রেস ক্লাব চত্বরে কুকুর বিড়ালের সাথে ঘুমাচ্ছে। তারা এখনো অবস্থানে আছে, তারা শক্ত হাতে অবস্থান করতেছে এবং সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা একমত পোষণ করেছি। যদি আমাদের এই বৃহস্পতিবার আজকে মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয়, আমরা রবিবার গোটা রাজপথে আমরা দখল করে বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অবরুদ্ধ করে আমাদের অধিকার আদায় করে নেব। ধন্যবাদ। তাই আমি অতি বিনয়ের সাথে বলতেছি, এবং আপনার প্রতি সবাই ভাবে আবেদন করতেছি, তারা না খেয়ে দিন কাটাচ্ছে। আমি এখন প্রতিবন্ধী, আমি বুঝি তাদের রাজনীতি করতে আসে। আমরা এসেছি আমাদের অধিকার ফিরিয়ে নিতে। আমরা কোনো বাহানা করতে চাই না। আমরা অতি দ্রুত যেন মাননীয় ডক্টর
স্যারকে বলতে চাই, আপনি অনতি বিলম্বে 1772টি স্কুল এমপিওকরণের জন্য আমাদের দাবিগুলো মেনে নেন এবং আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আমরা না খেয়ে দিন কাটাচ্ছি। আমাদেরকে এটা কাজ ছিল, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী হয়ে কি আমরা না খেয়ে এভাবে দিন কাটাবো? আমরা অসহায়, আমরা রাস্তায় বের হতে পারছি না, আমরা কোনো বিষয়ে কথা বলতে পারছি না। আমরা প্রতিবন্ধী বলে লাখো লাখো সারা বাংলাদেশে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী রয়েছে, কিন্তু তাদেরও কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। কি কারণে মেনে নেওয়া হচ্ছে না? আমি এর জবাব চাই। অতি দ্রুত যেন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয় এবং আমরা আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন না করতে দিতে পারি, তাহলে আগামী রবিবার আমাদের জটিলভাবে সারা বাংলাদেশের 64 জেলায় যতগুলো 1772টি বিদ্যালয় রয়েছে, তাদের যত শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী রয়েছে, প্রতিবন্ধী সমন্বয় পরিষদ এখানে সচিবালয়ের সম্মুখে আমাদের বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।